হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, শ্রী ভগবান কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভগবান রাধা মাধব, ভগবান শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু, দামোদর ভগবান শ্রীল প্রভুপাদ এবং গুরু মহারাজের কৃপায় সুস্থ, নিরোগ এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। দামোদর মাস চলছে। আপনাদের কাছে অনুরোধ, কৃপা করে অত্যন্ত শ্রদ্ধা সহকারে প্রতিদিন ভগবান দামোদরের উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় পরিবারের সকল সদস্যরা মিলে একটি ছোট মাটির প্রদীপে দ্বারা, অবশ্যই ঘৃত অথবা তিল তৈল প্রদীপ দ্বারা, যদি ভগবান দামোদরের চরণে 4 বার, বক্ষস্থলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার আমরা আরতি অর্পণ করি, ভগবান দামোদর অত্যন্ত প্রীত হবেন। কারণ এই মাসে মা যশোদা ভগবান দামোদরকে উদরে দড়ি দিয়ে উদুখলের সঙ্গে বাঁধতে সক্ষম হয়েছিলেন। যে ভগবান কখনো বাধা পড়েন না, সে ভগবানকে মা যশোদা বাৎসল্য রসের দ্বারা, বাৎসল্য প্রেমের দ্বারা বাঁধতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ ভগবান তার ভক্তকে কৃপা করেছিলেন। তাই এই মাসে যদি আমরা ভগবানকে প্রদীপ নিবেদন করি প্রতিদিন সন্ধ্যায়, ভগবান আমাদেরকেও কৃপা করবেন। এই মাসে ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন, পদ্মপুষ্প অর্পণ, মণিপুষ্প অর্থাৎ বকফুল ভগবানের চরণে অর্পণ, আমলকি ভগবানকে আমলকি ফল নিবেদন এবং শ্রদ্ধা সহকারে দৃঢ়তার সঙ্গে হৃদয় দিয়ে ভগবানের বাণী, নির্দেশ শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভগবানের লীলা, শ্রীমদ্ ভাগবতম পাঠ, শ্রবণ, কীর্তন করা কর্তব্য। আমরা ক্রম পর্যায়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার মহিমা শুনছি। আজ আমরা নবম অধ্যায়ে মহিমা কীর্তন করব। পদ্মপুরাণে দেবাদিদেব শিব তার পত্নী পার্বতী দেবীকে শ্রীমদ্ ভগবদ্ গীতার মহিমা কীর্তন করেছিলেন। শ্রী শিব বললেন, প্রিয়ে পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। নর্মদা নদী তীরে মাহিষ্মতি নগরে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। এখন আমরা প্রতিটি যে কাহিনী পড়ছি সব ক্ষেত্রে দেখছি ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের তেমন বর্ণনা পাচ্ছি না। এর কারণ হচ্ছে, শাস্ত্রে বলা হচ্ছে ব্রাহ্মণরা হচ্ছে ভগবানের মস্তক, ভগবানের মাথা, ক্ষত্রিয়রা হচ্ছে ভগবানের বাহুদয়, 2টি হাত, আর বৈশ্যরা হচ্ছে ভগবানের উদর, আর শূদ্ররা হচ্ছে ভগবানের চরণদ্বয়। এইভাবে শাস্ত্রে তুলনা করা হয়েছে। তা ভগবান এর যে মস্তক, ব্রাহ্মণরা, তাদের কাজ হচ্ছে যজন, যাজন, পঠন, পাঠন, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন,
বিগ্রহ অর্চন এবং সমাজের অন্যান্য ব্যক্তিদের শেখানো, নিজের শেখা এবং অন্যদের শেখানো। তো সেই ব্রাহ্মণরা যদি অধপতিত হয়ে পড়ে সমাজে, তারা যদি সমাজে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, শাস্ত্রের বিধিনিষেধ অনুসারে জীবন চালনা না করে, তাহলে সমাজের ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র তারাও অধপতিত হবে, সমাজ বিশৃঙ্খলায় ভরে উঠবে, সামাজিক যে রীতিনীতি বা নিয়মকানুন পালনের ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেবে, সমাজের সার্বিক উন্নতি, সমাজের সার্বিক বিকাশ, সমাজের নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়বে। এই কারণেই এই কাহিনীগুলোর মাধ্যমে ব্রাহ্মণদেরকে শুদ্ধিকরণের মাধ্যমে সমাজের আর তিনটি বর্ণ ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদেরকে শুদ্ধিকরণের প্রক্রিয়ার কথা বলা হয়েছে। আদর্শ ব্রাহ্মণ যিনি শাস্ত্রের নির্দেশে জীবন চালনা করেন, জীবন যাপন করেন, তিনি সমাজের কাছে দৃষ্টান্ত স্বরূপ। জন্মগ্রহণ করার পরে প্রত্যেকটি মানুষ শূদ্রের অবস্থায় থাকে, তাই বলা হচ্ছে শাস্ত্রের জন্ম জায়তে শূদ্র। ক্রমশ জন্মলাভের পর একটু একটু করে পারিবারিক সংস্কার, সমাজ থেকে গৃহীত সংস্কার, সামাজিক সংস্কার, ধর্ম থেকে গৃহীত সংস্কার, ধর্মীয় সংস্কার, এবং শিক্ষা গ্রন্থ থেকে গৃহীত সংস্কার, শিক্ষা সংস্কার ইত্যাদি একাধিক সংস্কার গ্রহণ করার ফলে আমরা ব্রাহ্মণত্ব অর্জন করতে পারি। ব্রাহ্মণ কোনো পদবী নয়, ব্রাহ্মণ হচ্ছে গুণাবলীর অর্জন, অর্জিত গুণাবলীর প্রকাশ। সেই অর্থে বারবার ব্রাহ্মণ কথাটা উঠে আসছে। একজন ব্যক্তি জন্মগ্রহণ করার পর, শুদ্ধিরূপে জন্মগ্রহণ করার পর, এই কারণে বলা হচ্ছে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার চেতনার উন্মেষ সেইভাবে ঘটে না, ক্রমে ক্রমে তার চেতনা উন্মেষ ঘটে। সেই অর্থে তাকে শূদ্র বলা হচ্ছে শাস্ত্রে। যে যেমন গুণ অর্জন করবে জন্মগ্রহণ করার পর থেকে যতদিন জীবিত থাকবে, আর যে যেমন কর্ম করবে তার ভিত্তিতেই শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি। ভগবান বলছেন যে চাতুর্বর্ণং ময়া সৃষ্টা গুণকর্ম বিভাগস, অর্থাৎ ভগবান 4টি বর্ণ সৃষ্টি করেছেন গুণ আর কর্ম অনুসারে। জন্মগ্রহণ করার পর থেকে কি কি গুণ বা কোয়ালিটি আমরা অর্জন করছি আর কি কি কাজ করছি, তার ভিত্তিতেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র 4টি বর্ণ এই সমাজে আজও বিদ্যমান। জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যদি দাবি করেন, সেটা শাস্ত্রের বিচারে ভুল দাবি। সেই অর্থে বারবার যে ব্রাহ্মণ আমরা শুনছি, ব্রাহ্মণ মানে বর্ণশ্রেষ্ঠ এবং যিনি ভগবানের মস্তকের সঙ্গে তুলনীয়, সেই অর্থে। যাই হোক, নর্মদা নদীর কথা আমরা ভূগোলে পড়েছি, মহেশমতির কথা আমরা ইতিহাসে পড়েছি। সেখানে মাধব নামে ব্রাহ্মণের কথা বলা হচ্ছে, যিনি সেখানে বাস করতেন। তিনি বেদের সকল অনুশাসন, বেদে অনেক নিয়মকানুন রয়েছে, তা খুব কঠোরভাবে অনুসরণ করতেন এবং ব্রাহ্মণের সকল সদ্গুণের অধিকারী ছিলেন। ব্রাহ্মণের 9টি গুণ শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান বলেছেন, কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবম এবচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবত। ব্রাহ্মণকে 9টি গুণের অধিকারী হতে হবে। সম, দম, তপ, শৌচ, আর্জবম, ক্ষান্তি, জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম। সম মনে হচ্ছে অন্তর ইন্দ্রিয়ের সংযম,
দম মানে হচ্ছে বহির ইন্দ্রিয়ের সংযম, অর্থাৎ অন্তর এবং বহির ইন্দ্রিয়ের সংযম হচ্ছে সম এবং দম। তপ মানে তপস্যা, শৌচ মানে সুচিতা, আর্যবম মানে হচ্ছে সরলতা, সিম্পলিসিটি, ক্ষান্তি মানে ক্ষমা করার প্রবণতা, যে ক্ষমা করতে পারে, জ্ঞানম মানে শুধুমাত্র শাস্ত্র জ্ঞান যা ভগবান দ্বারা নির্দেশিত হয়েছে, জ্ঞানম। বিজ্ঞানম মানে সেই শাস্ত্রজ্ঞান শুধু জানলে হবে না, এটাকে জীবনে এবং বাস্তব সংসারে প্রয়োগ করার যে শক্তি, তার বলা হচ্ছে বিজ্ঞানম। আস্তিক্যম মানে ভগবানের পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাস। এই 9টা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবেন তিনি ব্রাহ্মণ রূপে সমাজে বা জগতে শাস্ত্রের নির্দেশে বিবেচিত হবেন। তো এখানে মাধব মাহেশমতি নগরের যিনি ব্রাহ্মণ, তিনি এই সমস্ত গুণাবলী অর্জন করেছিলেন। তার বিশাল পাণ্ডিত্যের জন্য তিনি প্রচুর দান পেতেন। পণ্ডিত ব্যক্তিকে সকলে শ্রদ্ধা করে, সম্মান করে, তিনি দান পেতেন। তার এই সঞ্চিত অর্থের দ্বারা তিনি এক মহাযজ্ঞ শুরু করেছিলেন। যজ্ঞের আহুতি দানের জন্য তিনি একটি ছাগ শিশু কিনলেন। যজ্ঞে পশু বলি দেওয়ার রীতি ছিল, বেদে বর্ণিত আছে, ধ্রুব সত্য এটা। কিন্তু কোন কারণে বলি দেওয়ার কথা ছিল সেটাও অন্য ব্যাখ্যা আছে, সেটা আমরা এখন করব না, পরপর আমরা আলোচনা করব। শুধু এটুকুই জানি যে তিনি একটি ছাগ শিশু কিনলেন। আহুতি দানের প্রস্তুতি কল্পে ছাগটিকে যখন স্নান করানো হচ্ছিল, যজ্ঞে বলি দেওয়ার জন্য আহুতি দেওয়ার আগে ছাগলকে স্নান করাতে হয়, মন্ত্রপুত করতে হয়, কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো করছিল। তখন সকলকে অবাক করে সেই ছাগটি হাসতে শুরু করে দিল, হাসছিল। ছাগটিকে যখন স্নান করানো হচ্ছে তখন সে হাসছিল উচ্চ কণ্ঠে। ছাগটি বলল, ওহে ব্রাহ্মণ, যে যাগযজ্ঞ আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে, সেই যজ্ঞ সম্পাদন করে কি লাভ? কত যাগযজ্ঞ করেছি, তবুও আমার অবস্থাটা দেখো। তাহলে ওই ছাগলটি পূর্বজন্মে একজন সৎ ব্রাহ্মণ ছিল, যাজ্ঞিক ব্রাহ্মণ, যে অনেক যজ্ঞ করেছিল। তাই সে বলছে যাগযজ্ঞ করে কি লাভ, যদি জন্ম মৃত্যু চক্র থেকে না মুক্ত হতে পারি। তাহলে শাস্ত্রে যে বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে, জ্যোতিষ্ঠম যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ, রাষ্ট্র যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি বিভিন্ন যজ্ঞের বর্ণনা করা হয়েছে, সেগুলো করলেও অন্তিমে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া সম্ভব হবে না। এটাই এই কাহিনী থেকে আমরা রিয়ালাইজ করতে পারছি, অনুধাবন করতে পারছি। উপস্থিত জনতার প্রত্যেকেই ছাগ শিশুর কণ্ঠে এরূপ কথা শুনে কৌতূহলী হল। তাদের কৌতূহল বেড়ে গেল, ছাগল কথা বলছে। এবং করজোড়ে ব্রাহ্মণটি জিজ্ঞাসা করলেন, কোন ব্রাহ্মণ? মাহেশমতি নগরের ব্রাহ্মণ, যার নাম মাধব। তিনি হাত জোড় করে জিজ্ঞাসা করলেন, কি করে তুমি ছাগ হয়ে জন্মালে? ছাগল শরীর প্রাপ্ত কি করে হলে? পূর্বজন্মে তুমি কোন জাতির অন্তর্ভুক্ত ছিলে এবং কি ধরনের কাজ তুমি করতে? তাহলে আমরা যে ধরনের ক্রিয়াকলাপ করি, কাজ করি, তার উপরে পরজন্মে শরীর লাভের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারছি বর্তমান জীবনে আমরা যেমন যেমন কাজ করছি, পরবর্তী জীবনে আমরা তেমন তেমন শরীর প্রাপ্ত হব। শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান বলছেন, জং জং বাপি
ত্যাগ তো কলবরম। যেমন যেমন চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবো আমরা পরবর্তী জন্মে, তেমন তেমন শরীর প্রাপ্ত হব। ছাগলটি উত্তর করল, হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি এক শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আবার ব্রাহ্মণ মানে, সেই শব্দটা বারবার আসছে, ব্রাহ্মণ মানে যিনি ব্রহ্মজ্ঞানী। কে? ভগবান। ভগবানের জন্য কী কী সেবা অর্পণ করা কর্তব্য, ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ কি, এসব যিনি পুঙ্খানুপুঙ্খ রূপে জানেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ, যার মধ্যে 9টা গুণ আছে, আগে বললাম। এবং বেদে নির্দেশিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান অতি সতর্কতার সঙ্গে উদযাপন করতাম। কে? ওই মাধব নামে মাহেশমতি নগরের ব্রাহ্মণ। না, মাধব নামে মাহেশমতি নগরের ব্রাহ্মণকে ওই ছাগলটি বলছে যে ছাগলটি পূর্বজন্মে একজন ব্রাহ্মণ ছিল। ছাগলটি উত্তরে বলছে, হে ব্রাহ্মণ, অর্থাৎ মাধবকে অ্যাড্রেস করে বলছে যে পূর্বজন্মে আমি এক শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম এবং বেদে নির্দেশিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান অতি সতর্কতার সঙ্গে উদযাপন করতাম। তাহলে পূজা অর্চনা, যাগযজ্ঞ ইত্যাদি অত্যন্ত সতর্কতার সঙ্গে সুচারুরূপে কর্তব্য সম্পাদন করা জরুরি, শাস্ত্র সে কথা বলছে। কিন্তু বর্তমান সমাজে, বর্তমান কালে আমরা কি দেখি? যাগযজ্ঞ হয় পুজোর সময়, নিষ্ঠা সহকারে যদি না করা হয় তাহলে তার ফল বিপরীত হবে। হচ্ছেও সমাজে, প্রচুর পূজা অর্চনা হয়, প্রচুর যজ্ঞ হয়, হোম হয়, কিন্তু সঠিক পদ্ধতিতে সতর্কতা মেনে, বিধি মেনে যদি না হয়ে থাকে তাহলে তার বিপরীত ফল আমরা লাভ করতে বাধ্য হব। একদিন আমার স্ত্রী সন্তানেরা রোগ আরোগ্যের জন্য দুর্গা পূজার বাসনা করলেন। দুর্গা দেবী হচ্ছেন এই জড়জগৎ, যার অপর নাম মৃত্যুময় সংসার, ধরাধাম, যার অপর নাম দুর্গ। সেই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী দুর্গা, যার পূজা করার বাসনা করেছিলেন ওই শাকরূপী ব্রাহ্মণের স্ত্রী এবং সন্তানেরা। তাই তিনি আমাকে একটি ছাগ শিশু এনে দিতে অনুরোধ করলেন। সেই মতে যখন আমরা দুর্গা মায়ের মন্দিরে ছাগ বলি দিলাম, তখন ছাগটি আমাকে অভিশাপ দিয়ে বলল, ছাগটি তো আর স্বেচ্ছায় হাড়ি কাঠে গলা দিতে চায়নি। ব্রাহ্মণ তার স্ত্রী এবং সন্তানের রোগ আরোগ্যের কামনায়, রোগ থেকে মুক্তি লাভের কামনায়, অর্থাৎ নিজের স্বার্থ চরিতার্থ করার কামনায়, নিজের লাভের আশায় অন্য একটি নিরীহ ছাগ শিশুকে বলি দিয়েছিল। তার ফল কি ভয়ঙ্কর দেখুন। সেই মতে যখন আমরা দুর্গা মায়ের মন্দিরে ছাগ বলি দিলাম, তখন ছাগলটি আমাকে অভিশাপ দিয়ে বলল, হে পাপিষ্ঠ নিকৃষ্টতম নর, তুই আমার সন্তানদের পিতৃহীন করতে চাচ্ছিস, এজন্য তুইও পরজন্মে ছাগ হয়ে জন্মাবি। কোট করা আছে এখানে, পদ্মপুরাণ থেকে এটা কোট করা হয়েছে। তাহলে
ছাগডুবি ব্রাহ্মণ নিজের সন্তানের রোগ মুক্তির জন্য দেবী দুর্গার উদ্দেশ্যে নিরীহ একটি ছাগকে বলি দেওয়ার জন্য যখন প্রস্তুত, তখন ছাগটি অভিশাপ দিয়েছিল ওই ব্রাহ্মণ হচ্ছে পাপিষ্ঠ, মানে পাপ করছে, নিরীহ জীবকে হত্যা করে তার নিজের লাভ গোছানোর চেষ্টা করছে। আর নিকৃষ্টতম নর মানে একেবারে মানুষের মধ্যে সব থেকে নিচু প্রকৃতির। আর কি বলেছে, তুই আমার সন্তানদের পিতৃহীন করতে যাচ্ছিস। ছাগলটির সন্তানেরা, ছাগলের বাচ্চাগুলো, তারা তো অনাথ হয়ে যাবে, তাদের পিতামাতা যখন থাকবে না। শুনতে কেমন খটকা লাগছে না? এটাই বাস্তব। শুধু আত্মা আমাদের প্রত্যেকের একই। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান বলছেন যে পিঁপড়ে থেকে ব্রহ্মা পর্যন্ত প্রত্যেকেরই আত্মা একই, শরীর শুধু আলাদা। তাই ছাগলটি যখন বলছে তুই আমার সন্তানদের পিতৃহীন করতে চাচ্ছিস, এজন্য তুইও পরজন্মে ছাগ হয়ে জন্মাবে। এই জন্মে তুই আমাকে হত্যা করছিস, পরবর্তী জন্মে তুই যেমন কর্ম করলি তেমনই ফল পাবি। এই জন্মে তুই আমাকে হত্যা করছিস, পরবর্তী জন্মে তুই ওই শরীর প্রাপ্ত হবি, তোকে অন্য কেউ হত্যা করবে। এই রকম অভিশাপ দিবে। হে ব্রাহ্মণ, হে মাধব, ব্রাহ্মণের নাম ছিল মাধব, মহেশমতি নগরের মাধব। সেই কারণে আমার মৃত্যুর সময় আসন্ন হলে আমি এই ছাগদেহ প্রাপ্ত হলাম। কিন্তু ভগবান গোবিন্দের কৃপায় আমি আমার পূর্ব জন্মগুলির কথা স্মরণ করতে পারি। যারা পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে তাদের বলা হয় জাতিস্বর। জাতিস্বর হওয়াটাও ভগবান শ্রীকৃষ্ণেরই কৃপা। এটাতে ভগবান বলছেন যে আমি প্রত্যেকের স্মৃতি বিস্মৃতির কারণ। ভগবান যদি আমাদের পূর্বজন্মের সব কথা যদি ভুলিয়ে না দেন, তাহলে এই জন্মে আমরা এত কষ্ট, মানে আগের জন্মের এত কষ্ট পেয়েছি নরকে বা অন্যান্য লোকে, আমরা রাত্রে ঘুমোতে পারবো না। সেই জন্য ভগবান কৃপা করেন আমাদের কৃপা করে তিনি পূর্বজন্মের কোটি কোটি জন্মের সমস্ত স্মৃতিগুলোকে ভুলিয়ে দেন, যাতে আমরা শান্তিতে এই জীবনটা অন্তত কাটাতে পারি। তা আপনি যদি অন্য একটি মজার গল্প শুনতে চান, তবে আমি তা আপনাকে বলবো। কি সেই গল্প? একদা কুরুক্ষেত্র নামক স্থানে, কুরুক্ষেত্র ইতিহাস প্রসিদ্ধ স্থান, পুরাণ প্রসিদ্ধ স্থান, মহাভারতের যুদ্ধ হয়েছিল। দিল্লির, বর্তমান দিল্লির কাছাকাছি কুরুক্ষেত্র নামক স্থানে চন্দ্র শর্মা নামে সূর্যবংশী এক রাজা ছিলেন। সূর্যবংশে জাত রাজা, তার নাম হচ্ছে চন্দ্র শর্মা। একবার সূর্যগ্রহণের সময় রাজা এক ব্রাহ্মণকে কিছু দান করতে মনস্থ করলেন। শুধু দান করবেন মনে স্থির করে ফেললেন, দান করবেন। সূর্যগ্রহণের সময় দান করলে বিশেষ পুণ্য লাভ হয়। সেই দান ক্ষেত্রে একজন শূদ্র ছিল, তার গাত্রবর্ণ ছিল সম্পূর্ণ কাল। 4টি বর্ণের সব থেকে শেষ বর্ণ হচ্ছে শূদ্রবর্ণ, কিন্তু সেই ব্যক্তি গাত্রবর্ণ হচ্ছে কালো, গায়ের রং কালো। রাজা তার পুরোহিতের সঙ্গে এক পবিত্র সরোবরে স্নান করে ধৌত বসন করলেন, শরীরে চন্দন লেপন করে স্বস্থানে ফিরে এলেন, ভক্তি সহকারে একজন গুণান্বিত ব্রাহ্মণকে কিছু দান করলেন। দানও করতে হয় কাকে? যার মধ্যে গুণ আছে, যার মধ্যে ব্রাহ্মণের কর্মগুলো করার প্রবণতা আছে, সেরকম ব্রাহ্মণকে দান করার শাস্ত্রে নির্দেশ রয়েছে। হঠাৎ সেই কৃষ্ণবর্ণ শূদ্রের দেহ থেকে এক পাপী চণ্ডাল, চণ্ডাল মানে কুকুর ভোজী, শাস্ত্রে বর্ণনা করছে যারা চণ্ডাল মানে যারা কুকুরের মাংস আহার করে, কুকুর ভোজী, উদ্ভূত হলো।
এবং তার অল্প পরেই সেই কৃষ্ণবর্ণ চণ্ডালের দেহ থেকে এক চণ্ডালীও উদ্ভূত হল। চণ্ডাল এবং তার স্ত্রী উদ্ভূত হলো, তৈরি হলো। তারপর সেই চণ্ডাল দুটি ব্রাহ্মণের দিকে এগিয়ে গিয়ে তার দেহে প্রবেশ করল। চণ্ডাল দুটি ব্রাহ্মণের দিকে এগিয়ে গিয়ে তাদের দেহের মধ্যে প্রবেশ করল। ম্যাজিক, মিথ্যা নয় এগুলো। শাস্ত্রের বর্ণনা কখনো মিথ্যা হয় না। এটা ম্যাজিকও নয়, ম্যাজিকের মতো মনে হচ্ছে কিন্তু ম্যাজিক নয়। ব্রাহ্মণটি অবিচলিতভাবে শান্ত থেকে, অবিচলিত মানে বিচলিত হলেন না, ঘটনাটা কি হচ্ছে তিনি দেখতে লাগলেন, শান্ত থেকে ভগবান গোবিন্দকে স্মরণ করে শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায় কীর্তন করতে থাকলেন। একজন আদর্শ ব্যক্তি বা মানুষ তিনি সর্বদা ভগবানের শরণাগত হন। ভগবান শ্রীকৃষ্ণের আর নাম হচ্ছে গোবিন্দ। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত নাম রয়েছে। গোবিন্দ মানে যিনি গাভী এবং ব্রাহ্মণদের কৃপা করেন, যিনি ব্রাহ্মণ এবং গাভীদের আনন্দ দান করেন, কৃপা করেন। তো গোবিন্দকে স্মরণ করার সঙ্গে সঙ্গে কি করে স্মরণ করলেন না, গোবিন্দকে স্মরণ করে শ্রীমদ্ ভগবদ্ গীতা, গোবিন্দের যে বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা তার 9ম অধ্যায় কীর্তন করতে থাকলেন। এই সকল কার্যকলাপ দেখে রাজা হতবুদ্ধি হয়ে গেল। কোন রাজা? সূর্যবংশীয় ক্ষত্রিয় রাজা চন্দ্র শর্মা, কুরুক্ষেত্রে যিনি ছিলেন, তিনি বুদ্ধি হারিয়ে ফেললেন। যেটা হচ্ছে কি চোখের সামনে, তো ম্যাজিকের মতো মনে হচ্ছে, ওর মধ্যে ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে নাকি? এই সকল বিষয় দেখে তার বাক স্ফুরিত হলো না, তার মুখ থেকে আর কথা বেরোচ্ছে না। তিনি একবারে হতচকিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। ঘটনা কি দেখছেন তিনি? শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায়ের শব্দগুলি ব্রাহ্মণের ওষ্ঠগত হওয়া মাত্রই তথায় বিষ্ণুদূতগণ উপস্থিত হয়ে ওই দুই চণ্ডালকে বিতাড়িত করলেন। যে চণ্ডাল দুজন ব্রাহ্মণের শরীরের মধ্যে প্রবেশ করেছিল, তারা ব্রাহ্মণের শরীরে প্রবেশ করে তারা কি করবে? চণ্ডালের মতো ক্রিয়াকলাপ করার চেষ্টা করবে। কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা 9ম অধ্যায়ের শব্দগুলি ব্রাহ্মণ যখন উচ্চারণ করতে শুরু করলো, উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই সেখানে ভগবান বিষ্ণুলোক থেকে বিষ্ণু দূতেরা উপস্থিত হলেন এবং দুই চণ্ডালকে সেখান থেকে তাড়িয়ে দিলেন মেরে। রাজা ব্রাহ্মণের কাছে জানতে চাইলেন, পণ্ডিত প্রবর, এই দুই ব্যক্তি কারা এবং আপনি কোন মন্ত্র জপ করছিলেন? রাজা সূর্যবংশীয় রাজা চন্দ্র শর্মা, কুরুক্ষেত্রে যার বর্ণনা হচ্ছে, তিনি প্রশ্ন করতে লাগলেন এগুলি যে আপনি কোন বিগ্রহীকেই বা স্মরণ করছিলেন? ব্রাহ্মণ উত্তর করলেন, চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ এবং চণ্ডালিনীর মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল। তাহলে কারা? ব্রাহ্মণ বললেন, চণ্ডাল এবং চণ্ডালিনী আসলে কারা কারা? চণ্ডালের অর্থাৎ পুরুষ লিঙ্গে যদি চণ্ডাল, তা সে হচ্ছে পাপ। চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ এবং চণ্ডালিনীর মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল। সেই সময় আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায় জপ করতে শুরু করেছিলাম, কারণ এটি সকল ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে মুক্ত করতে সক্ষম। তাহলে এই ব্রাহ্মণের কথা যদি আমরা শ্রদ্ধা সহকারে, বিশ্বাস সহকারে যদি আমরা উপলব্ধি করি, তাহলে আমরা এই উপলব্ধিতে পৌঁছতে পারি, যদি আমরাও এই কলিযুগে যারা এই ধরিত্রীতে যারা আমরা জন্ম লাভ করে জীবিত অবস্থায় রয়েছি, আমরাও যদি যখন আমাদেরও এরকম যদি কোনো অবস্থা এসে উপস্থিত হয়, ভয়ঙ্কর অবস্থা, যদি আমাদের জীবনে কোনো ভয়ঙ্কর অবস্থা এসে উপস্থিত হয়, তাহলে আমরাও শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায়
জপ যদি আমরা করতে শুরু করি, অর্থাৎ পাঠ করতে শুরু করি, তাহলে আমরাও আমাদের সামনে যে ভয়ঙ্কর অবস্থা এসে উপস্থিত হবে, সে ভয়ঙ্কর অবস্থা বিভিন্ন হতে পারে, অসুখ হতে পারে, কোনো বিপদ হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, প্রাকৃতিক সমস্যা হতে পারে, দেব দুর্বিপাক হতে পারে, দেবতারা রুষ্ট হলে যে সমস্ত বন্যা, খরা, ভূকম্প বা সুনামি, বজ্রপাত ইত্যাদি যদি হয়, তখন যদি আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় পাঠ করি, তাহলে আমরা সেই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্ত হতে পারব। শাস্ত্রের কথা কখনো মিথ্যা হয় না, পুরাণের কথা কখনো মিথ্যা হয় না। শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় পাঠ করে আমি সর্বদা, অর্থাৎ ওই ব্রাহ্মণটি বলছে, ভগবান গোবিন্দের শ্রী চরণ কমল স্মরণ করতে সমর্থ। নবম অধ্যায় পাঠ করার ফলে তার মধ্যে যে শক্তি, তার মধ্যে যে আধ্যাত্মিক দৃঢ়তা তৈরি হয়, তার ফলে তিনি ভগবান শ্রী গোবিন্দের চরণ কমল স্মরণ করতে সমর্থন, চরণ কমল স্মরণ করতে পারেন। এ কথা শুনে রাজা সেই ব্রাহ্মণের কাছে শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায়ের জপ ক্রিয়া শিখলেন। ক্ষত্রিয় রাজা, ব্রাহ্মণের গুণাবলী তার মধ্যে বিশেষ নেই। শাস্ত্রে বর্ণিত হয়েছে ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ বিগ্রহ করা। ক্ষত ত্রায়তে ক্ষত্রিয়, ক্ষত্রিয় শব্দের অর্থ হচ্ছে ক্ষত ত্রায়তে ক্ষত্রিয়, অর্থাৎ ক্ষত থেকে, আঘাত থেকে যিনি অন্য জীবদেরকে, মানুষকে উদ্ধার করতে পারেন, তিনি হচ্ছেন ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ বিগ্রহ করা, রাজ্য শাসন করা, প্রজা পালন করা। তার কাজ বৈদিক যাগযজ্ঞ, গীতাপাঠ ছিল না, জানতেন না। যখন তিনি জানলেন ব্রাহ্মণের কাছ থেকে যে শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় পাঠ করে তিনি চণ্ডাল এবং চণ্ডালিনীর প্রকোপ থেকে মুক্ত হতে পেরেছেন, তাই তিনিও, অর্থাৎ সূর্যবংশীয় চন্দ্র শর্মা, তিনিও শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায়ের জপ ক্রিয়া তার কাছ থেকে শিখলেন। তার মানে ব্রাহ্মণ ক্ষত্রিয়কে শিখিয়ে দিলেন। ব্রাহ্মণের কর্তব্য হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সমাজের প্রতিটি মানুষকে ভগবদ্ গীতার পাঠ শেখানো। ব্রাহ্মণ সেটা জানে, যদিও কলিযুগে কেউ শেখাতে চায় না, নিজের মধ্যে ধরে রাখতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে কর্তব্য হচ্ছে শেখানো। ক্রমে তিনিও ভগবান গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভে সফল হলেন। কে? ওই সূর্যবংশের চন্দ্র শর্মা রাজা, ক্ষত্রিয় রাজা, তিনিও ভগবান শ্রী গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভ করতে সক্ষম হলেন। তাহলে ব্রাহ্মণদের কর্তব্য সাংঘাতিক। একজন ব্রাহ্মণ সমাজকে সম্পূর্ণরূপে উন্নত স্তরে উত্তীর্ণ করে দিতে পারেন তার নিজের গুণের মাধ্যমে। ব্রাহ্মণ সাধারণ ব্যক্তি নন, সেই জন্য বলা হচ্ছে ভগবানের মস্তক। ব্রাহ্মণ তার ব্রহ্ম জ্ঞানের দ্বারা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, বেদ, পুরাণ, ভাগবতম ইত্যাদি গ্রন্থে জ্ঞানের দ্বারা, অর্থাৎ শাস্ত্র জ্ঞানের দ্বারা তিনি এই জগতের প্রতিটি জীবকে, এমনকি ক্ষত্রিয়কে, বৈশ্যকে, শূদ্রকে, অজ্ঞ ব্যক্তিদের প্রত্যেকের জ্ঞানের আলোক দিয়ে একজন চেতনাশীল ব্যক্তিতে পরিণত করতে পারেন। ব্রাহ্মণের ভূমিকা সমাজে সর্বোত্তম, সব থেকে অধিক। তাই দেখুন বারবার ব্রাহ্মণ ব্রাহ্মণ কথা বলা হচ্ছে। ব্রাহ্মণ এটা পারে। ছাগের কাছে, অর্থাৎ ছাগলের কাছে এই সকল আলোচনা শুনে তৎক্ষণাৎ মাধব ছাগটিকে মুক্ত করে দিয়ে, মাধবও বলি দেওয়ার জন্য স্নান করা ছিল, বলি দেবে, মাধব কি করলো? ছাগলটিকে মুক্ত করে দিল। প্রতিদিন
শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় পাঠ শুরু করলেন। আমরা একটু আগে সূচনা করেছিলাম যে বেদে বলি প্রথার কথা স্বীকার করা আছে, কিন্তু কোন পদ্ধতিতে কিভাবে বলি দিতে হবে তার পুঙ্খানুপুঙ্খ বেদে বর্ণিত আছে। তার একটিমাত্র এখানে অংশ রয়েছে যে ছাগটি বলছে, তুমি যদি আমাকে বলি প্রদান করো, তুমি অভিশাপ দিচ্ছি, পরবর্তী জীবনে তুমি ছাগশরী প্রাপ্ত হবে। এই কারণে বর্তমান কালে মানুষ শাস্ত্র জ্ঞান থেকে উপলব্ধি করতে পেরেছে নিরীহ ছাগ শিশুকে বলি যাতে না দেওয়া হয়, সেটা মানুষ অনেক সচেতন হচ্ছে। শাস্ত্রের জ্ঞান মানুষের মধ্যে যেভাবে হোক প্রবেশ করছে, ফলে এখন বলি প্রথা ক্রমশ ক্ষীণ হতে হতে ক্ষীণ হয়ে যাচ্ছে। বলি এখন প্রায় বন্ধ। প্রায় তো মাধব ছাদ থেকে মুক্ত করে দিয়ে তিনি প্রতিদিন নিত্য শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় পাঠ শুরু করলেন এবং এইভাবে তিনিও ভগবান শ্রী গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভ করলেন। তো যদি এই পদ্মপুরাণের শ্রীমদ্ ভগবদ্ গীতার এই যে কাহিনী আমরা শ্রবণ করছি, যদি এই কাহিনীগুলো আমরা অন্তর দিয়ে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস সহকারে উপলব্ধি করি, তাহলে আমরা আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের মাধ্যমে ধন্য করার উদ্দেশ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ শুরু করব। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের জীবনের ম্যানুয়াল, আমাদের জীবন কিভাবে চালনা করতে হবে তার নির্দেশাবলী সমন্বিত গ্রন্থ, ভগবানের নির্দেশ সম্বলিত গ্রন্থ। তাই আমাদেরও শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করা উচিত। শাস্ত্র সেই শিক্ষাই দিচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।